বন্ধুরা গুড মর্নিং। একটা সুন্দর সকালের সাথে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো আজকে একটা বিশেষ দিন। প্রথমত তো এখন আমরা স্নান টান করে নিয়েছি। আজকে যাচ্ছি একটু নৈহাটির বড়মার দর্শনে। বড়মাকে অনেকদিন ধরে দেখা হয়নি, একটু পুজো দিয়ে আসবো। আজ তো সোজারথ, তোমাদের সকলকে জানাই সোজারথের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা আজকের দিনটা খুব মজা করো। আজকে সকাল থেকে আমাদের হই হুল্লোড়ের সারাদিনটা কাটতে চলেছে। প্রথমত তো এখন পুজো দিয়ে আসবো। এখন পুজো দিয়ে ওখানে তো লাইন পড়ে প্রচুর, অনেক দূর দূর থেকে লোক আসে। দেখি কীরকম কী হয় আর কখন বাড়ি ফিরতে পারি। তারপর আবার সন্ধেবেলা যেতে হবে সোজারথের মেলায়। আমাদের এখানে মেলা বসে সামনেই। তো যাই হোক, দিনটা শুরু করলাম তোমাদের সাথে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কীরকম লাগছে। তো কালকে তো আমরা শাড়ি কিনতে গেছিলাম, তোমাদের দেখানো হয়নি কোন শাড়িটা নিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাই কোন শাড়িটা কেনা হয়েছে কালকে। এই যে এই শাড়িটা নেওয়া হয়েছে কালকে। এই যে এই শাড়িটা নেওয়া হয়েছে, দেখো। ফুল মিষ্টিটা আমরা এখান থেকেই নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে আর কিনবো না। ধূপ মোমবাতি সবই, এই ধূপ মোমবাতিটার ভেতরে আছে না। এই যে 108-এর মালা নেওয়া হয়েছে জবার, আর এখানে এই মিষ্টি নেওয়া হয়ে গেছে। এখন রেডি হয়ে নিয়েছি। চুলটা এত ভেজা, তাই একটু ফ্যান চালিয়ে শুকনো করছি। বাইরে কখনো রোদ হচ্ছে আবার কখনো বৃষ্টি হচ্ছে। দেখো, এটা নর্মাল কটনের উপর শাড়ি পরেছি। এই শাড়িটা তোমরা আগেও দেখেছো আমি পরেছি। আর এই শাড়িটা না খুব সফট, যার জন্য আমি এটাই ব্যবহার করি গরমকালে। ঠাকুরের নাম নিয়ে বেরোই। এগুলো কি একটা ব্যাগের মধ্যে ঢুকে নেবো? এই যে আমরা বেরিয়ে পড়েছি বোন, আর দেখি স্কুটিতেই যাব। ওখান থেকে আমরা চুচুড়ো যাব, চুচুড়ো থেকে লঞ্চ পার হয়ে ওপরটা তো নৈহাটি বড়মা। তো আমরা চুচুড়ো লঞ্চ ঘাট পৌঁছে গেছি। সঞ্জীব স্কুটিটা পার্ক করে দিয়ে এলো। এটা হচ্ছে আমাদের লঞ্চ ঘাট সামনে। ওই যে লাইনও পড়েছে, ওই টিকিট কাউন্টারের আগে লাইনটা দিই। তো টিকিটটা আগে কেটে নিই। আজ ওয়েদারটা ছিল মেঘলা, আর ওপারে পৌঁছতে বেশিক্ষণ সময়ও লাগবে না। তাই লঞ্চে উঠে আর না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গার এই সৌন্দর্যটা উপভোগ করছিলাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছেও গেছিলাম। লঞ্চ থেকে নেবেই আগে তো গেলাম মা গঙ্গার কাছে একটু জল মাথায় ছোঁয়াতে। দিয়ে দে, আমি আর ইয়ে করবো না। তো আমরা এবারে পৌঁছে গেছি, এখন গিয়ে লাইন দেবো। তার আগে মা গঙ্গার এখানে একটু হাত ধুয়ে নিলাম, আর যে জিনিসগুলো নিয়েছি পুজোর জন্য সেগুলো একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম, কারণ কত রকম কিছুতে ছোঁয়া লেগেছে সেই জন্য। এখানে দেখে এত ভালো লাগছে, এখন জোয়ার। এই দেখো, যখন বড়মার এখানে পুজো হয় কালী পুজোর দিন, সব যখন গন্ডি কাটে এখান থেকে সব স্নান করে এখান থেকে গন্ডি কাটতে, এখানে স্নান করে এখান থেকে গন্ডি কাটতে কাটতে মায়ের কাছে যায়। তো বোন তো প্রত্যেক বছর গন্ডি কাটে, তোমাদের তখন দেখাবো। বোন প্রত্যেক বছরই এখানে গন্ডি কাটে মায়ের কাছে। মন্দিরে যাওয়ার আগে মনে পড়লো আলতা সিঁদুরটা কেনা হয়নি, তাই এই দোকান থেকে আলতা সিঁদুরটাও কিনে নিলাম। এই যে রাস্তার দুপাশে দোকানগুলো দেখছো, এখানেও ঠাকুরের পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যায়। তাতে প্রসাদ, জবার মালা, ধূপ মোমবাতি, আলতা সিঁদুর সবই পাওয়া যায়। আমরা মন্দিরের সামনে পৌঁছতেই এই ঠাকুমারা ওই বড়মা লেখা যে টিপগুলো সেগুলো পরাচ্ছিলেন, তো সেখান থেকে টিপ পরে নিলাম। নিয়েছিল 5 টাকা। বড়মার মন্দির, ওপাশে লাইন।
প্রচুর গাড়ির আওয়াজ হচ্ছে। এবারে এসে দেখলাম মন্দিরের নিয়ম অনেক পরিবর্তন হয়েছে, আর সেদিন আশ্চর্যজনকভাবে ভিড় একদমই ছিল না। সুন্দরভাবে লাইনে না দাঁড়িয়েই পুজো দিতে পেরেছিলাম। আর আমরা মন্দিরে ঢুকে তো অবাক, এত ফাঁকা কখনোই দেখিনি। খুব সুন্দরভাবে মাকে সামনে থেকে দর্শনও করতে পেরেছিলাম। তারই মাঝে আবার বাবানকে খুঁজতে খুঁজতে দেখলাম পেছনে তাকিয়ে বাবার নিচে বসে পড়েছে। তোমরা যারা মায়ের কাছে অঞ্জলি দেবে তাদেরকে বলি, তারা একটু সকাল সকাল মন্দিরে এসো, কারণ এখন অঞ্জলি হয় সকাল 7টায়, আর একবারই হয়। আগের নিয়মটা অন্য ছিল, আগে 1 ঘন্টা অন্তর অন্তর পুষ্পাঞ্জলি হতো। তাতে কি হতো, যারা দূর দূর থেকে আসতো তারাও পুষ্পাঞ্জলিটা দিতে পারতো। কিন্তু এখন তো সবাই আর সামনে থেকে আসে না, অনেকেই অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন, তো তাদের ক্ষেত্রে একটু অসুবিধেই হয়। আমরাও পুষ্পাঞ্জলি দেব ভেবে এসেছিলাম, আগেরবার নিয়মটা অন্য ছিল, কিন্তু আমরা তো আর জানতাম না, তো আমরা এসেও পুষ্পাঞ্জলি এবার দিতে পারিনি। 7টার পর এলে ডালাটা মায়ের পায়ে ছুঁয়ে নাম ও গোত্র বলে পুজো দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, মায়ের সামনে থেকে এত সুন্দরভাবে দর্শন করার পর অঞ্জলি দিতে না পারা সেই আক্ষেপটাও চলে গেছিল। আজকে আসাতে খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি, মনটা এত শান্ত হয়ে গেছে, খুব ভালো লাগছে। তো এই যে এটা দিয়ে আমরা বেরোলাম, এটা দিয়ে, আর ওই পাশের গেটটা দিয়ে, ওই গেটটা দিয়ে ঢুকেছি আমরা। মন্দিরের আশেপাশে এই যে দোকানগুলো দেখছো, এগুলো আগে অন্য কিছুর দোকান ছিল। নতুন করে মন্দির হওয়ার সাথে সাথে এই দোকানগুলো নতুন করে হয়েছে, আর এখানে এখন ঠাকুরের সামগ্রী সব পাওয়া যায়। দিনে দিনে মায়ের প্রচার যত হয়েছে তত লোক সংখ্যাও বেড়েছে, আর পুরনো মন্দির থেকে এখন নতুন মন্দির হয়েছে। আগেকার অনেক নিয়মও এখন পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, এখন তো বড় মা সবার কাছেই পৌঁছে গেছে, আর বড় মার ভক্ত এত হয়েছে যে দূর দূর থেকে ভক্তরা আসে মায়ের কাছে পুজো দিতে। আর যখন লাইন পড়ে তখন লাইন যে কোথায় গিয়ে দাঁড়ায়, সকালে লাইন দিলে এসে হয়তো দুপুর হয়ে যায় মায়ের কাছে পুজো দিতে পেরে। তো আজকে আমরা খুব ভাগ্যবান যে খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, একদম লাইনে না এখানে দাঁড়িয়ে। বাবান খাবে আখের রস। ছাওয়াই যা, প্রচুর রোদ। একটু আগে মেঘলা ছিল, আবার রোদ উঠে গেছে খুব। কত করে? হ্যাঁ, ছোট গ্লাস। এই যে আমি একটু খেয়ে নিই। আখের রস খাওয়ার পরে আমরা এই দোকানে এলাম। বোন নেবে একটা ঠাকুরের ফটো, তো অনেক খুঁজে খুঁজে এই দোকানটা পেলাম। এই দোকানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের ফটো বিক্রি হচ্ছিল। তো ওনাকে বলতে উনি আরো অনেক রকমের ফটো দেখালেন, কিন্তু আমাদের একটা পছন্দ হয়েই গেছিল, তো সেই ফটোটাই ফাইনাল করে দিলাম। বোনের ফটোটা দেখে আমার এত ভালো লেগেছিল, তাই আমিও একটা ছোট সাইজের ওই রকমই ফটো নিয়ে নিয়েছিলাম। এই দোকানটা মন্দির থেকে লঞ্চ ঘাটের দিকে আসতে বাহাতে পড়ে। আর আমি একটা নিলাম, বোনেরটা একটু বড়, আমি একটু ছোট সাইজের নিয়েছি। এই যে এটা আমি নিয়েছি, আর ওটা বোন নিয়েছে। বাড়ি গিয়ে তোমাদের দেখাবো, চলো। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। এই দোকানে এসেছি, এই দোকানের খাবারটা খুবই ভালো ছিল। তোমরা যারা এখানে আসবে এই দোকানে খাবার খেতেই পারো। এই যে আমাদের কচুরি দিয়ে দিয়েছে, এখন খাই খাবারটা। আমাদের এখান থেকে খাওয়া হয়ে গেছে, এখন আমরা লঞ্চ ধরবো। ওই যে লদিকাছে লঞ্চ ঘাট ধরে বাড়ি যাব। ভেবেছিলাম আজকে অনেক দেরি হবে, যে যার জন্য মাকে অল্প রান্না করতে বলেছে। এখন মেয়েকে ফোন করতে হবে আবার, যে মা রান্নাটা আমাদের করো। আমাদের 10:30 বাজে, এখন পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। বাড়ি গিয়ে কাজটাও করতে হবে, মাকে একা করতে হবে না। এই যে বাবা এখন খাচ্ছে, ঠিক আছে। নৈহাটির এপারের লঞ্চ ঘাটটা তোমার তো ওপারটা দেখিয়েছিলাম। আর ওই যে ওখান থেকে সবাই স্নান করে গন্ডি কাটতে কাটতে এদিক দিয়ে মন্দিরে যায়। তো চলো, আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আবার এপার থেকে টিকিট কেটে ওপারে যাই। এখন প্রায় ফাঁকা, অফিস টাইমটা হয়ে গেছে। দৌড়ে দৌড়ে পেলাম, ছেড়ে দিলে অসুবিধা হয়ে যেত। লঞ্চে উঠে গেছি, চলো ওপারে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। প্রচুর গরম লাগছে, প্রচুর গরম। ঘেমে মুখের অবস্থা দেখ, এলাম একভাবে আর যাচ্ছি আর একভাবে, মুখ পুরো কালো হয়ে ট্যান পড়ে গেছে। এটা দেখছো, ওটা হচ্ছে রবীন্দ্র সেতু। আমাদের বাড়িটা এমন একটা জায়গায় যে আমরা গঙ্গাটা খুব ভালোভাবে পাই। এমন এমন মানুষ আছে যারা গঙ্গার জল কিনে ব্যবহার করে, কিন্তু আমাদের মা গঙ্গা একদম বাড়ির কাছ দিয়ে বয়ে গেছে।
এবারে বাবার এখন এখান থেকে বায়না করছে ক্যাডবেরি খাবে, ওই যে ও ক্যাডবেরি কিনে নিক, তারপরে গেছি না বাড়ি গিয়ে একেবারে তোমার সাথে কথা বলছি। হ্যাঁ, প্রচন্ড টায়ার্ড লাগছে আর বেশি বিশেষ করে গরম লাগছে। শাড়ি পরি না, চুড়িদার নাইটি পরে থাকি, শাড়ি পরলে আমি এখন হাঁপিয়ে যাই আর কি, একটা বাঁধো বাঁধো লাগে। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। সকাল থেকে চা খাওয়া হয়নি বলে চায়ের জন্য কিরকম মনটা করছিল, তাই চায়ের দোকান দেখে একটু দাঁড়ালাম। আমি আর সঞ্জীব চা খেলাম, বোন চা খায় না, আর বাবান তো দেখলেই ক্যাডবেরি নিল। তারপর ওখান থেকে চলে এলাম গাড়িতে তেল ভরার জন্য, সেখান থেকে তেল ভরিয়ে তারপর বাড়ি চলে তো এসেছি। আমরা এইসবে বাড়ি ফিরলাম, এখন একটু রেস্ট নিচ্ছি হাওয়ার তলায় বসে, মানে পাহাড় তলায় বসে হাওয়া খাচ্ছি। বোন এখন ঠাকুরের যে ছবিগুলো কিনে আনা হয়েছিল সেগুলোকে একটু খুলছে, মেয়ে দেখতে চাইলো। খোল দেখি তোমাদেরও দেখাই, চলো কোন কোন ফটো আমি আর বোন নিয়েছি। এই যে এই বড়টা হচ্ছে বোন নিয়েছে, তোমাদের তখন হালকা দেখিয়েছিলাম, ভালোভাবে দেখানো হয়নি। এই যে দারুণ লাগছে। এই ফটোরই সেম ফটো, শুধু এক সাইড ছোট আমি নিয়েছিলাম। সেদিন সকালবেলা রথযাত্রা উপলক্ষে মায়ের কাছে পুজো দিতে যেতে পেরে মনটা খুব ভালো লাগছিল, আর সারাটা দিন খুব ভালো কেটেছিল। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। তো আজকের মতো এতটুকুই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। তো আজকের মতো টাটা।